আসসালামু আলাইকুম, ব্যাক টু মাই চ্যানেল রূপচিনা কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আমার আজকের রেসিপি হচ্ছে আলুর চপ। আলুর চপ খুব কমন একটা রেসিপি, তবে মাঝে মাঝে যদি বেসনের গোলাটা ঠিক না থাকে এই চপ কিন্তু ভালো হয় না। আজকে ফুলকো আলুর চপ শেয়ার করছি, চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। আলুর চপ বানানোর জন্য এখানে আমি 3টা আলু এভাবে করে কেটে নিয়েছি। এখন আলুগুলিকে আমি প্যানের মাঝে ঢেলে দিচ্ছি। এবার পরিমাণ মতো পানি দিয়ে আলুটাকে সিদ্ধ করে নেব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এবার আমি মিডিয়াম আঁচে আলুগুলিকে সিদ্ধ করে নেব। কিছুক্ষণ পর পানিটাও শুকিয়ে গিয়েছে আর আলুটাও সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। এখন আমি আলুটাকে ম্যাশ করে নেব। আলুটাকে আমি ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ বেরেস্তা আর দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতা কুচি, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিলি ফ্লেক্স, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চাট মশলা। তারপর সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব। আমি সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এটাকে একটা সাইডে রেখে দেব। এবার আমি বেসনের গোলাটা তৈরি করে নেব। তার জন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1 কাপ বেসন, দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়া, তারপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার আমি শুকনো উপকরণগুলি খুব ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গিয়েছে। এবার অল্প অল্প পানি দিয়ে একটা গোলা তৈরি করে নেব। বেসনের এই গোলাটা পাতলা করা যাবে না, গোলাটা ঘন হতে হবে। সবকিছু ভালোভাবে মেশানোর পর আমি একটা আঙুল ডুবিয়ে নিচ্ছি। দেখুন আমার আঙুলটা খুব ভালোভাবে কভার হয়ে গিয়েছে। তার মানে আলুর চপ ডুবানোর জন্য একদম ঠিক আছে। এবার আমি বেসনের গোলাটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। আলুর চপ বানানোর জন্য যে আলুটা রেডি করেছিলাম এটাকে আমি আবারও ম্যাশ করে নেব। এবার আমি ম্যাশ করে রাখা আলুতে একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণের পরিমাণটা একটু বুঝে দিবেন, কারণ আমরা বেসনের গোলাতে লবণ দিয়েছি। আমার আলুটা ম্যাশ করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এখান থেকে ম্যাশ করা আলু নিয়ে নিচ্ছি। তারপর এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে আলুর চপের শেপ দিয়ে নিচ্ছি। এখন আমি হালকা একটু চাপ দিয়ে নিচ্ছি। দেখুন তৈরি করা হয়ে গিয়েছে। এবার আমি এটাকে বেসনের গোলাতে ডুবিয়ে নিচ্ছি। এখন আমি বেসনের গোলাতে ডুবিয়ে গরম তেলে দিয়ে দিচ্ছি। আপনারা দেখেই বুঝতে পারছেন আমি তেলটাকে কতটা গরম করে নিয়েছি। নিচের পাশটা শক্ত হয়ে এসেছে। এবার আমি উল্টিয়ে দিচ্ছি। এবার আমি মিডিয়াম আঁচে উল্টিয়ে পাল্টিয়ে চপগুলিকে ভেজে নেব। আলুর চপগুলি ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি তেল ঝরিয়ে একটা প্লেটে তুলে নেব। এভাবে করে আজকে আমি সবগুলি আলুর চপ ভেজে নেব। দেখুন বন্ধুরা আমার আলুর চপগুলি বানানো হয়ে গিয়েছে। আশা করছি আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। আবারও কথা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।